ছবিতে যে দেখতে পাচ্ছেন এখানে বিশাল কিন্তু একটা মেহেদি গাছ আছে। আমি যখন চট্টগ্রামে আসি তখন থেকেই দেখতাম। তো শহরে তো কোনো কিছুই আপনি ফ্রি পাবেন না, ওনারা নষ্ট করে ফেলবে। পাতা কিন্তু কখনোই আমি ওঠানো দেখিনি। তারপরেও এক সময় যখন আমার পাশে দুইটা আপুর সাথে খুব ভালো একটা বন্ডিং হয়, তার আগে যে আপুগুলো ছিল তাদেরকে বলতাম, তো সেইভাবে সময় সুযোগ হতো না। আর আমি চুলে মেহেদি পাতা দিতে খুবই পছন্দ করি, আগে থেকেই দিতাম। তো যার কারণে দুইটা আপুর সাথে পরিচয় হওয়ার পরে তখন ওই আপুদের নিয়ে আমি মেহেদি পাতা ফার্স্টে কিনে নিয়ে আসি, 50 টাকা দিয়ে কিনছিলাম। তো তারপরে সেকেন্ড টাইম যখন আবার কিনছিলাম তখন কিছু ডাল সহ দিছে। তো এই ডাল দেখার সাথে সাথে আমার হাজব্যান্ড বলে যে তুমি বালতিতে 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখো, তারপরে তুমি এটা ছাদে যদি মাটি না থাকে আমাকে বলো, আমি নিয়ে এসে দেবো। তো আমি বললাম যে না, ছাদে একটা বস্তাতে মাটি আছে। 2 তলাতে একটা আন্টি ছিল, ওনারাই এখানে রাখছিলেন। তো তারপরে আমি আন্টিদের কাছ থেকে শুনছিলাম যখন ওনারা চলে যায়, তো উনি বলছিল যে তোমার যদি কোনো কিছু লাগাতে মন চায় তাহলে তুমি এখানে লাগাতে পারো। তো তারপরে আর কি আমি এই ডালটা দুইটা আপু সহই আমি এখানে লাগাই। আর তার সাথে রেগুলার আমি কিন্তু পানি দিছি, আর চায়ের এই যে পাতি এটাও দিয়েছি। বরাবরই গাছ লাগাতে আমার অনেক ভালো লাগে। আর সাথে শুধু গাছ লাগানো না, তার সাথে কিন্তু পরিচর্যাও করতে হবে। মানুষ আপনার সাথে বেইমানি করলেও গাছ কিন্তু আপনার পরম একটা বন্ধু। আপনি যদি গাছকে যত্ন করতে পারেন তো সে আপনাকে ফল দেবেই। গাছ লাগানোর পর থেকে আমি ছাদে যখনই কাপড় নিয়ে আসতাম, আমি এক্সট্রা কিন্তু পানি 2 মগ বেশি পানি নিয়ে আসতাম বালতি করে, আর আমি এই পানিটা দিতাম, সাথে চায়ের পাতি। আমার হাজব্যান্ড তো ছাদে তেমন ওঠে না, ওকে যখন আমি বলছি যে গাছটা হয়ে উঠছে, ও মহা খুশি, অনেক খুশি। এখন বলতেছে বস্তায় না রেখে যদি টবে করে রাখা যায়। তো আমি বললাম না, প্রয়োজন নাই, আগে বস্তাতেই হোক। ভীষণ খুশি। আর সম্পূর্ণই ক্রেডিট হচ্ছে আমার হাজবেন্ডের। যদি আমাকে না বলতো হয়তো আমি লাগাতাম না। অনেক ধন্যবাদ জামাই রাজা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।